বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমড়ার আচার। কীভাবে আমড়ার সুন্দর আচার বানাতে হয়। অনেক ঝামেলাহীন এবং রোদ্রে দেওয়া লাগবে না এমন একটি আচার, যা আমড়ার আচার বানিয়েছি। এই যে আমড়াটা প্রথমে খোসাসহ ধুয়ে নিয়ে কেটেছি। আমড়ার গায়ে একটু পানি লাগেনি, খোসাসহ ধুয়ে নিয়েছি। তারপরে আমড়াটা ছুলে এই যে কুচু কুচু করে কেটে নিয়েছি। কেটে তার ভিতরে একটু লবণ আর চিনি দিয়ে, এই যে চিনি দিয়েছি, এখন মাখিয়ে রেখে দিয়েছিলাম কতক সময়। মাখিয়ে রেখে দেওয়ার পরে এই যে চুলায় দিয়ে দিয়েছি। দেখেন কত পানি উঠেছে। একটু পানি দেয়নি, এর মধ্যে কোনো পানির আঁচ লাগেনি। আমড়ার খোসাসহ আমড়াটা কেটে নিয়েছি যেহেতু ধুয়ে, আর তারপর কোনো কাঠ ঝরিয়ে নিয়েছি পানি। তারপরে বিন্দু পরিমাণে কোনো পানি এর মধ্যে দেইনি। চিনি থেকেই এই শিরা বেরোয়েছে মাখিয়ে রাখার পরে। এই যে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। অনেক অল্প মশলা ছাড়া করব। এই যে দেখছেন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কালারের জন্য। আর এটা আমি ঝাল আচার বানাবো, একটু টক ঝাল মিষ্টি। আচারের দিনে অনেক পদেরই আচার বানায়। আমের আচার, বড়ুর আচার, তেঁতুলের আচার, জলপার আচার। এবার ভাবলাম আমড়ার আচারটাও একটু বানিয়ে নিই। তো যেভাবে আমি যে পানিটা শিরাটা বেরোচ্ছে, এই যে এখন তেলে রেখেছিলাম শুকনা মরিচ আর হলো 5 ফোড়ানি তেলে রেখেছি। তেলে ব্লেন্ডার করে নিয়েছি, গুঁড়ি করে নিয়েছি। এই গুঁড়াটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই যে দিয়ে ভালো করে নাড়ে চেড়ে মিশিয়ে নিব। এই যে মিশাচ্ছি সুন্দর করে। আমার পরিমাণ অনুযায়ী অনেক বেশি ঝালও না, অনেক বেশি মিষ্টিও না। টক ঝাল মিষ্টি আচার। এটা ঝালের পরিমাণটা একটু মিষ্টির চেয়ে বেশি হবে, এমনভাবে বানাচ্ছি আমড়ার আচারটা। কয়েকটা শুকনো মরিচ শুকনা করে টেলে তার সাথে 5 ফোড়ানি ব্লেন্ডার করে নিয়েছি, সবটুকু দিয়ে দিয়েছি। এখন এই যে শিরাটা শুকিয়ে যাচ্ছে, শুকানো পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো। এই যে দিয়ে দিয়েছি অল্প একটু, যাতে বাইরে থাকলেও আমার আচারটা কোনো রকম সমস্যা না হয়। 1 বছর আমি রেখে দিব, ফ্রিজে রাখতে পারি, বাইরেও রাখতে পারি। একটু সিরকা দিয়ে দিয়েছি, একটু আচারের জন্য সিরকা দিয়ে দিয়েছি। এই যে ভালো করে নেড়ে চেড়ে শিরাটা শুকিয়ে নিচ্ছি। সিরকা দিলে সিরকা দিলে আচারে কখনো ফাঙ্গাস পড়ে না, কি নষ্ট হয়ে যায় না। ওভাবে করে রোদে ছাড়ায়, যেহেতু আমি পানি দিইনি, পানি ঝামেলা মুক্ত পানি দিইনি একটু কোনো রকম, এই জন্য রোদে দেবো না আচারটা, একটু রোদে দিব না। এমনি করেই বাইরেও রেখে দিতে পারি, ফ্রিজেও রেখে দিয়ে বছর ভরে সংরক্ষণ করে খাবো। এভাবে করে এই যে হয়ে গেছে প্রায় আচারটা। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় কালার একটা হচ্ছে। যে সিরকাটা, চিনির শিরাটা শুকিয়ে গেছে। এই যে হয়ে গেছে প্রায় আমার আমড়ার আচারটা। আমের আচার তো অনেক বানায়, এই জন্য আমের আচার খালি আমটাই মুখে আসে। আমড়ার আচার, আমড়ার আম তো একই ধরনের শব্দ শোনা যায়। এই যে হয়ে গেছে আমার এখন আচারটা, আমড়ার আচারটা। এই যে দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি। তাই এই রেসিপিটা ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিন। আর আমার ফলো করে আমাকে সাথে রাখবেন। আপনারা সাথে যদি না থাকেন কি করে আগাবো? আমিও আপনাদের সাথে আছি, আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।